আমরা অনেকে বলে থাকি পৃথিবী বদলে গেছে। আসলে কি পৃথিবী বদলে গেছে? আজও সেই সূর্য পূব আকাশে উঁকি দেয় এবং সন্ধ্যা হলে পশ্চিম আকাশে অস্ত যায়। রাতের আকাশে চাঁদ ওঠে এবং পূর্ণিমার আলো ছড়ায়। বদলে গেছি শুধু আমরা। মানব সভ্যতা বলতে যে জিনিসটা থাকে সেটাই কিন্তু আমাদের মধ্য দিয়ে হারিয়ে গেছে। চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, প্রকৃতি সবই কিন্তু আগের রূপেই আমাদের মাঝে ধরা দেয়। ধরা দিই না শুধু আমরা। আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। শুরুতেই বলে রাখতে চাই, এটি হচ্ছে আমার ঈদের আগের দিনের ভিডিও। আর এটা হচ্ছে ভয়েস ওভার করতে পারি নাই, যার কারণে হচ্ছে একটু দেরিতে আপলোড দিলাম। আশা করি আমার ছোট্ট সংসারের ছোট ছোট কাজগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলবো, আজকে একটু ভিন্ন টপিকে আলোচনা করব, যেটা হয়তো বা অনেকের ভালো লাগতে পারে বা অনেকের খারাপ লাগতে পারে, বা অনেকেই আছেন যারা আমার মত সাথে একমত পোষণ করবেন। সবাইকে বলে থাকবো যে আজকের ভিডিওতে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করে করার জন্য না। জাস্ট আমার যে মতামত বা আমার যে দৃষ্টিকোণ দেখার, সেটা থেকেই হচ্ছে বাস্তবতা কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এখন কথা হচ্ছে, কয়েকদিন আগে আমাদের কোরবানি ঈদ গেছে, তো সেই কোরবানি ঈদ নিয়েই হচ্ছে কিছু কথা শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম সেই ছোট কথা বেলার কথা থেকেই শুরু করি, যেহেতু পুরোনো দিনের দিন আর মানুষের মানবতা সভ্যতা একরকম ছিল। আর বর্তমান ডিজিটাল যুগে এসে কিন্তু মানুষের মানবতা সভ্যতাকে কোথায় পৌঁছে গেছে সেটা আসলে আমরা অনেকেই বাস্তবে দেখি, তবে বলি না, বা বলতে চাইলেও অনেকের কাছে সেই বাস্তবতাটাই মনে হয় যে বর্তমান পরিস্থিতি এটাই, এই সভ্যতা ভদ্রতা যে যাই মনে করেন। তো যাই হোক, আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে দেখতাম বা চাচাদেরকে দেখতাম যখন কোরবানি করতো। তো কোরবানি করার পরে দেখা যেত কুরবানির মাংস ভাগ করার নিয়ম হচ্ছে 3 ভাগে বিভক্ত করে তারপরে হচ্ছে বন্টন করে দেওয়া। তো আমাদের বাড়িতে দেখতাম বেশিরভাগ সময় তখনকার যে গরিব মিসকিন একটু বেশি ছিল, বা আর্থিক অবস্থা বেশিরভাগ মানুষের খুবই খারাপ ছিল। এখন যতটা সচ্ছলতা আসছে এতটা সচ্ছলতা কিন্তু তখন ছিল না। সেই পর্যায়ে দেখতাম আমার বাপ চাচাদেরকে সামান্য কিছু মাংস মানে খাওয়ার জন্য বাড়ির ভিতরে দিয়ে বা ফাতেহা দেওয়ার জন্য রান্না করতে দিত। বাকি মাংসগুলা কিন্তু গ্রামবাসী বা প্রতিবেশী যারা থাকতো, আত্মীয় স্বজন যারা থাকতো, যতটুকু সম্ভব কিন্তু বিলি করে দিত। শুধু যে ফাতেহার জন্য যে মাংসটা দিত, অনেক সময় দেখতাম যে সেই মাংসটা আমাদের দুপুরবেলা খাওয়া হতো, রাতের বেলার জন্য যে খাবে সেই মাংসটাও কিন্তু তখন পেতাম না। সকাল বা পরের দিন সকাল তো অনেক পরের কথা ছিল। তো ওই পর্যায়ে দেখতাম আমার আব্বাকে আবার একটা খাসি জবাই করতো, যেন বাচ্চারা রাতে খেতে পারে বা পরের দিন সকালে একটু রুটি দিয়ে খাওয়া যায় ওরকম। তো কথাগুলো বলতেছি হচ্ছে, এখনকার যুগে এসে যে সভ্যতায় দাঁড়াইছি আমরা, যে পরিবেশে দাঁড়াইছি, দেখা যায় যে আমরা যারা কোরবানি করি বা সামর্থ্য আছে তারা কিন্তু বেশিরভাগই কোরবানি করার পরে দেখা যায় গরিব মিসকিনকে দেই যে দেই না যে তেমন না, তবে খুবই সামান্য পরিমাণ। যে 3 ভাগে বিভক্ত করে যে বন্টন করার যে নিয়মটা, ওটা কিন্তু আমরা যথারীতি মানি না বা মানার চেষ্টাও করি না। আসলে কোরবানির ঈদ হচ্ছে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা প্রক্রিয়া। তো এখানে আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জায়গায় দেখি যে নিজেদের পেট সন্তুষ্টি বা নিজেদের ফ্রি সন্তুষ্টিটা বেশি মনে করি। তো
আমি বলব যে এই যে নিয়মটা বা আমরা কি জন্য করি কোরবানিটা, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তো করি, তাই না? তো এখানে যদি আমরা সেই প্রকৃত যে কাজটা সেটাই যদি আমরা না পাই, তাহলে এই কোরবানি করাটার কিন্তু কোনো মূল্য থাকে না। বা আমরা এটা যে সওয়াবের জন্য করি, যে একটা করার পরে গরিব দুঃখীর মাঝে বা আত্মীয়-স্বজনের মাঝে বন্টন করার পরে যে একটা সওয়াব পাবো, সেই আশায় তো করি। কিন্তু আমরা যেটা করতেছি সেটাতে কিন্তু সওয়াব তো হচ্ছে না, উল্টো কিন্তু গুনার যে দাঁড়িপাল্লার যে ভারটা সেটা কিন্তু ভারী হচ্ছে। সেটাই হচ্ছে মূল কথা। আমি কিন্তু আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি, তবে আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের পরে যখন আমরা কোরবানি করছি, তখনও কিন্তু আমার শ্বশুরকে দেখতাম যে না, উনিও কিন্তু আগের নিয়মেই মানে মাংস বন্টন করতো। অনেক সময় দেখা যেত যে খাওয়ার জন্য ঘরে যে এক ভাগ রাখা হতো, ওখান থেকেও কিন্তু পরবর্তীতে যদি কেউ আসতো চাইতো, উনি কিন্তু দিয়ে দিত। মানে ওনার ওই ধরনের মন মানসিকতা একটা ছিল, যেটা আমার বাবার মধ্যে আমরা দেখছি, আমার শ্বশুরের মধ্যেও কিন্তু ওই জিনিসটা ছিল। তো এখনকার কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না। ইভেন আমি যে আমার পাড়া প্রতিবেশীদেরকে এবার দেখলাম যে কোরবানি করতে, সেটাও কিন্তু দেখছি সেমভাবে, মানে কোরবানি করার পরে হয়তোবা 2 থেকে 3 কেজি মাংস গরিব দুঃখীর মাঝে বন্টন করছে। বাকি কিন্তু সব কিছুই নিজেরা ফ্রিজে সংরক্ষণ করছে, বা যাদেরকে বন্টন করছে বা আত্মীয়স্বজন আমরা যাদেরকে বলি যে এক ভাগ আত্মীয়স্বজনকে দেওয়া প্রয়োজন বা প্রতিবেশীর মধ্যে বন্টন করা প্রয়োজন, সেটার মধ্যে দেখা যায় যে এখনকার আমরা যারা করে থাকি তারা কিন্তু দেখা যায় যেখানে এক বাটি দিলে আর এক বাটি ফেরত আসবে, ওই ধরনের আত্মীয় স্বজনগুলোকে আমরা সিলেক্ট করি বা লিস্ট করি, ওদেরকেই দেওয়ার চেষ্টা করি, যেন এক বাটি মাংস পাঠালে দ্বিতীয় বাটিটায় যেন আবার এক বাটি চলে আসে, মানে ওরকম একটা রিটার্ন যেন পাই। সেরকম যে আত্মীয় স্বজনগুলো থাকে বা যারা কোরবানি করছে ওই ধরনের আত্মীয়গুলোকে সিলেক্ট করি। যারা করে নাই, মূলত যারা ভুক্তভোগী বা যারা হকদার, তাদেরকে কিন্তু আমরা সিলেক্ট করি না। তো আমার এই কথাগুলো কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার লাইফে দেখা কিছু কথা থেকে শেয়ার করছি। আমরা এবার বলতে পারেন যে আপু আপনি কোরবানি করছেন কিনা বা আপনি কিভাবে করছেন। আমরা যখন করতাম তখন কিন্তু নিয়ম মেনে দেওয়ার চেষ্টা করছি, বা যতটুকু নিয়মের ঊর্ধ্বে গেছি বলতে পারেন। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবার মন মানসিকতা খুবই ভালো ছিল। আমি যতটা আমার বিয়ের পরে 4 বছর আমি ওখানে থাকছি বা ওখানে কোরবানি করছি, তো তখন কিন্তু দেখতাম যে না, ওরা কিন্তু ঠিকঠাক মতো কোরবানির মাংসটা বন্টন করতো, বা আমার দেবর, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরের মন মানসিকতাটা কিন্তু ওরকম ছিল বা এখনও আছে। তবে এখন যেহেতু আমরা সেপারেট হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছে, বা আমাদের ওই সামর্থ্যটা এখন মানে করতে পারি না, একজনের উপরে ডিপেন্ড করে পুরো পরিবার সংসার চালাইতে হয়, তো দেখা যায় যে অনেকটা ঝামেলার মধ্যে দিয়ে যায়। তো ইভেন আমরা কয়েক বছর ধরে হচ্ছে কোরবানি করি না। তো যদি কখনো করি ইনশাল্লাহ নিয়ম মেনে বা সঠিক নিয়মে, বা আল্লাহর যে সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করব, সেটা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার আজকের আলোচনার যে কথাগুলো আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলি নাই বা কারো মনে কষ্ট দেওয়ার জন্য না, শুধু এটাই মনে করে দিতে চাই যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি। তো প্রকৃত পয়ে যদি আমরা আল্লাহর সন্তুষ্টিটা লাভ করতে না পারি, তাহলে এই কোরবানির কিন্তু শুধু লোক দেখানো কোরবানি হয়ে যাবে, বা আমাদের সোয়াবের পাল্লাটা ভারী হবে না, বরং যে গুনার পাল্লাটা আছে বা গুনার যে দাঁড়িপাল্লার যে আছে, ওটাই কিন্তু ভারী হবে। সেটাই কিন্তু আমি বলতে চাচ্ছি। এটা আমরা অনেকে জেনে শুনে করি বা অনেকে না জেনে করি, সেই জন্য হচ্ছে কথাগুলো বলা। আমার আজকের ভিডিওর কথাগুলো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে ভিডিওর কথা বলি কিছুটা। এখানে আমি কিছু লইট্টা মাছ কুটে নিছি আর লইট্টা মাছগুলো রান্না করে নিছি। আমরা অনেকেই কিন্তু লইট্টা মাছ রান্না করি, তবে পানি দিয়ে ফেলি। লইট্টা মাছে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করি নাই। তারপরে দেখেন কতটা পরিমাণের পানি বের হয়েছে। আমি কিন্তু জাল দিয়ে পানিটা একটু কমাই নেব, তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। অন্যদিকে আমি কিছু তিতা করলা ভাজি করব, যেটা হচ্ছে আমি হাতে সব কিছু মাখাই নিছি। মাখাইয়ে হচ্ছে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে তিতা করলাটা ভাজির জন্য বসাই দিব। আমি শুধু বর্তমান বাস্তবতাটা তুলে ধরছি। আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বারবারই এটা বলতেছি যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।